যে কোনো কিছুর যাত্রা লাগে, যে কোনো কিছুর শুরু লাগে। আমিও আইনের জন্য একটি ইউটিউব চ্যানেল খুলছি। চ্যানেলটির নাম হচ্ছে MS লাইট পয়েন্ট। যারা আপনারা দেখছেন তাদের উদ্দেশ্যে একটু শেয়ার করি যে আমার চ্যানেলটির যাত্রা কিভাবে, আমি কেন এই চ্যানেলটি খুলছি, কেন এই বকবক করতেছি, কেন ভিডিও বানাচ্ছি, কেন আইন নিয়ে কথা বলতেছি, কেন আইনের শিক্ষার্থীদের সাথে ওতপ্রোতভাবে জড়িত হওয়ার স্বপ্ন ভিতরে রাখছে। আমি এবার হচ্ছে যে 2020 সালে বার কাউন্সিল পরীক্ষা পাই, এটা আমার প্রথমবার। তো আমি প্রিলি পরীক্ষা দিতে গেলাম। আমি রিসেন্টলি LLB এবং LLM ঢাকা ইউনিভার্সিটি থেকে কমপ্লিট করছি। তো বার কাউন্সিল পেলাম MCQ এবার 2020 সালে। তো আমার কাছে মনে হলো যে আমি যেখানে পরীক্ষা দিতে গেলাম তো সবাই দেখলাম যে বয়স্ক লোক যে পরীক্ষা দিতে আসছে। তো আমার প্রথম মনে হয়েছিল যে তারা হচ্ছে গার্ডিয়ান, কিন্তু পরীক্ষার হলে যাওয়ার পরে দেখলাম যে না, তারা পরীক্ষার্থী। আমার খুব খারাপ লাগলো। কেন খারাপ লাগলো জানি না, আমি ছোটবেলা থেকে একটু মায়াবী প্রকৃতির, এরকম একটা বিষয়। তো খুবই খারাপ লাগলো। তো আমার কাছে মনে হইলো যে এই মানুষগুলো, এবং আমি কয়েকজনের সাথে কথা বললাম যে একবার দুইবার 5-6 বারও দিতেছে এক একজন। তো আমার কাছে মনে হইলো যে এরা পড়াশোনা করে কিন্তু কিছু সিস্টেমের কারণে হয়তো বা পাশ করতে পারে না। বিশ্বাস করেন, আমি ওই দিন পরীক্ষা দিয়ে আসার পরেই, এই যে আমি যে ফোনটি দিয়ে ভিডিও করতেছি এখন, এই ফোনটি দিয়ে আমি ফোন দিয়ে ভিডিও করি। আমার কোনো ক্যামেরা নাই, আমার ভিডিও কোয়ালিটি খুবই খারাপ, এটা আপনারা সবাই জানেন। আমার হাতের লেখাও খুবই খারাপ, এটা আপনারা সবাই জানেন। তো আমি ফোনটি দিয়ে ভিডিও করা শুরু করলাম, ওই দিনই ভিডিও করা শুরু করলাম। এবং আমার টার্গেট হচ্ছিল এরকম যে আমি আইনের সবাইকে একটু বুঝাবো বা দেখানোর চেষ্টা করব বা শেয়ার করব যে আইন হচ্ছে সহজ, এবং আইন যারা পড়ে তারা শুধু শুধু হতাশায় ভোগে, হতাশায় ভোগার কোনো কারণ নাই। এবং MS লাইট পয়েন্ট এই ইউটিউব চ্যানেলটি যারা এই পর্যন্ত দেখছেন, তারা জানি না আপনারা কিভাবে দেখতেছেন আমাকে বা আমার চ্যানেলটিকে আপনাদের কেমন লাগে, বাট আমি বলবো যে আমি আমার জায়গা থেকে, আমার যে ছোট্ট একটি ফোন আছে সেই ফোন দিয়ে ভিডিও করার চেষ্টা করি। আমার লেখা, আমার লেকচার আপনাদের ভালো নাও লাগতে পারে, সেটাও বলবেন যে ভালো লাগে না। তো আমি ওই দিন থেকে আসলে ভিডিও করা শুরু করলাম। তো আমি যখন আপনাদের রেসপন্স পাওয়া শুরু করলাম, তো আমার কাছে মনে হলো যে আমি বার কাউন্সিল এবং জুডিশিয়ারি কেন্দ্রিক অনবরত ভিডিও বানাই। আমি যখন একটা টেকনিকের ভিডিও বানালাম যে বার কাউন্সিলে কীভাবে সহজে পাশ করা যায়, তখন আমি অনেক সাড়া পেলাম। আমার কাছে অনেক মেসেজ আসতে শুরু করলো, অনেকে দেখা করা শুরু করলো। তো আমি ইন্সপাইরেশন পেলাম। ইন্সপাইরেশনের জায়গা থেকে আমার এখন পর্যন্ত 350টির মতো ভিডিও করাই চ্যানেলে 7 মাসে। তো আমি একটা কথাই বলবো যে আমি আমার নিজের প্রশংসা করছি না। যাদের সিজিপিএ কম, যারা আইনকেন্দ্রিক হতাশায় ভোগেন, যারা জজ হওয়ার স্বপ্নকে দূরে ঠেলে দিচ্ছেন, যারা উকিল হওয়ার স্বপ্নকে ধ্বংস করে দিচ্ছেন, অর্থাৎ আইনের শিক্ষার্থী হিসেবে আপনার যেই ফিক্সড স্বপ্ন ছিল যে আপনি লিগালে জব করবেন, জজ হবেন, উকিল হবেন, সেই স্বপ্ন যারা দেখছেন তাদেরকে বলবো আপনারা আপনাদের স্বপ্নকে ধরে রাখুন। এবং আপনার স্বপ্নকে ধরে রাখার যদি আমার চ্যানেলটি দেখেন, সেটা একটা মাধ্যম হতে পারে, বা অন্য কোনো মাধ্যম, আপনার নিজস্ব কোনো মাধ্যম হতে পারে। মানে আমার ইউটিউব চ্যানেল MS লাইট পয়েন্টকে আপনারা আপনার স্বপ্নের, আইনের স্বপ্নের, আপনার হতাশাকে ধ্বংস করার, হতাশাকে ভুলে যাওয়ার, আইনকে সহজ ভাবার স্বপ্ন আপনারা আমার ইউটিউব চ্যানেল MS লাইট পয়েন্টকে কেন্দ্র করে দেখতে পারেন। তো এভাবেই হচ্ছে আমার MS লাইট পয়েন্ট এই ইউটিউব চ্যানেলটি শুরু করা, চালু করা।
আমার কোনো স্বার্থ নাই ভাই, আমার কোনো কোচিং সেন্টার নাই, কিছু নাই। আর সেই স্বপ্নকে আমি লালন করি না যে আমি এটাকে একটা বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করব, সেটার স্বপ্নকে আমি লালন করি না। তো আমার কথা হচ্ছে, যারা স্বপ্ন দেখেন, যারা স্বপ্নবাদ যোদ্ধা, যারা মাঠে নামার আগেই ঝরে পড়েছেন বা ঝরে পড়ার ইচ্ছা পোষণ করছেন যে আমার দ্বারা জজ হওয়া সম্ভব না, আমার দ্বারা উকিল হওয়া সম্ভব না, আমি একজন যোগ্যতাহীন ব্যক্তি হিসেবে আপনাদের সাথে বলতে চাই যে আপনারা এমএস লাইফ পয়েন্ট দেখুন। যারা আইনে পড়েন তাদের মতো অন্তত আমি কি দিচ্ছি না দিচ্ছি সেটা জানি না, আমি কি পারি কি না পারি সেটা জানি না, বাট একটা জিনিস আমি বলতে পারি, আপনাকে বলতে হবে যে আইন হচ্ছে সহজ। আপনাকে বলতে হবে আমার মধ্যে হতাশা নাই। আপনাকে বলতে হবে আমি আমার স্বপ্নকে পুনরুদ্ধার করতে চাই, আমি আমার স্বপ্ন নিয়ে আগাতে চাই। যারা স্বপ্নবাদ যোদ্ধা তাদের প্রতি আমার একটা অনুরোধ যে আপনারা এই চ্যানেলটি ঘুরে আসুন, আপনারা এই চ্যানেলের প্লেলিস্টে যান, প্লেলিস্টে গিয়ে সাবজেক্ট ওয়াইজ ভিডিও দেখুন, আইনের ভিডিও দেখুন এবং আপনার স্বপ্নর পথে আগান। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।